রুথের গ্রন্থ থেকে পাঠ ৩ অধ্যায় এবং ৪ অধ্যায়। একদিন শাশুড়ি নয়েমি রুথকে বলল, তুমি যাতে সুখী হতে পারো সেই জন্য তোমার নিজের একটা সংসারের ব্যবস্থা করা কি আমার উচিত নয়? আর ওই যে বোয়াজ, এ কদিন তুমি যার দাসীদের সঙ্গেই ছিলে, তিনি তো আমাদের আত্মীয় নয় কি? শোনো, আজ রাতে তিনি খামারে জগ ঝাড়াই করাবে। তুমি এখন স্নান সেরে নাও, সুগন্ধি মাখো আর ভালো কাপড় পরে নাও, তারপর ওই খামারে নেমে যাও। কিন্তু দেখো, তার খাওয়া দাওয়া শেষ না হওয়া পর্যন্ত তুমি তাকে জানতে দিও না যে তুমি ওখানে আছো। তবে তিনি যখন ঘুমাতে যাবেন, লক্ষ্য রেখো কোথায় ঘুমোচ্ছেন তিনি। তারপর সেখানে গিয়ে তার পায়ের ঢাকাটা সরিয়ে দিয়ে সেখানেই শুয়ে পড়ো তুমি। এরপরে যা করার তা তিনি নিজেই তোমাকে বলে দেবেন। রুথ উত্তর দিল, বেশ, আপনি যা বলছেন তাই করব। যথাসময়ে সে খামারে নেমে গেল এবং তার শাশুড়ি তাকে যা কিছু করতে বলেছিল সবই করল। খেয়ে দিয়ে খোশ মেজাজে বোয়াজ শস্য স্তূপের একপাশে এসে শুয়ে পড়লেন। পরে চুপিসারে এসে রুথও তার পায়ের ঢাকাটা সরিয়ে দিয়ে সেখানেই শুয়ে পড়ল। মাঝরাতে বোয়াজের ঘুম কিসে যেন হঠাৎ ভেঙে গেল। পাশ ফিরতে গিয়ে তিনি টের পেলেন পায়ের কাছে একটি মেয়ে শুয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন, কে তুমি? উত্তর এলো, আমি আপনার দাসী রুথ। আপনি তো আমার রক্ষা জ্ঞাতি, তাই আপনার চাদরের কোনাটুকু আপনি কি এই দাসীর ওপর একবার বিছিয়ে দেবেন না? বোয়াজ উত্তর দিলেন, ভগবান তোমাকে আশীর্বাদ করুন মা। ধনী দরিদ্র কোনো যুবকের পেছনে না ছুটে তুমি এই যা করেছ, এতে তুমি তো সতীত্বের আরও বড় প্রমাণই দিয়েছ। তাই বলছি, ভেবো না মা, তুমি যা চাও আমি তাই করব। কেননা এখানে সবাই তো জানে কত যোগ্য মেয়ে তুমি। তবে একটা কথা, আমি সত্যি সত্যি তোমার রক্ষাজ্ঞাতি হলেও আর একজন কিন্তু আছে, সম্পর্কের দিক থেকে সে তোমার আরও নিকট আত্মীয়। তাই বলছি, রাতটা এখানেই কাটাও, সকাল হোক। সে যদি তোমার প্রতি রক্ষাজ্ঞাতির দায়িত্ব গ্রহণ করতে রাজি হয় তবে ঠিক আছে, সে তাই করুক। কিন্তু সে যদি সেই দায়িত্ব গ্রহণ করতে না চায় তাহলে ভগবানের অস্তিত্বেরই দিব্যি আমি নিজেই সে দায়িত্ব গ্রহণ করব। তুমি বরং এখানেই সকাল পর্যন্ত শুয়ে থাকো। তাই রুথ সকাল পর্যন্ত তার পায়ের কাছে শুয়ে রইল। কিন্তু লোক চেনার মতো আলো ফোটার আগেই সে উঠে পড়ল। কেননা বোয়াজ এই কথা বললেন, কোনো মেয়ে যে এই খামারে এসেছিল সে কথা কেউ যেন জানতে না পারে। তিনি আরও বললেন, তোমার গায়ের চাদরটা খুলে নিয়ে দু হাতে ধরো তো। রুথ তাই করলে। তিনি 6 পাল্লা জব মেপে সেই চাদরে ঢেলে দিলেন। তারপর পুঁটলিটা তার মাথায় তুলে দিলেন। রুথ এবার শহরে ফিরে চলল। সে যখন ঘরে এলো তখন শাশুড়ি তাকে জিজ্ঞেস করল, কি ঘটলো বলো মা। বোয়াজ তার জন্যে যা কিছু করেছেন রুথ তখন সব কথাই শাশুড়িকে জানালো। শেষে সে বলল, এই দেখুন, তিনি আমাকে এই 6 পাল্লা জবও দিয়েছেন। তিনি তো বলেছেন খালি হাতে শাশুড়ির কাছে ফিরে যাওয়া চলবে না। নয়েমি তখন বলল, শেষ পর্যন্ত কি হয় তা না দেখা পর্যন্ত একটু ধৈর্য ধরো মা। ওই মানুষটি কিন্তু আজই ব্যাপারটার একটা নিষ্পত্তি না করে ছাড়বেন না। ইতিমধ্যে বোয়াজ নগরদ্বারের সভাস্থানে এসে গেছেন। তিনি সেখানে বসে বসে অপেক্ষা করছেন। সেই সময় হঠাৎ দেখা গেল এলিমেলেক বংশের যে রক্ষা জ্ঞাতির কথা তিনি রুথকে বলেছিলেন সেই লোকটি সেখান দিয়ে হেঁটে যাচ্ছে। বোয়াজ তাকে নাম ধরে ডেকে বললেন, শোনো, এখানে এসে একটু বসো। লোকটি তখন তার কাছে এসে বসল। বোয়াজ এবার শহরের 10 জন প্রবীণকে ডেকে এনে সেখানে বসতে অনুরোধ করলেন। তারাও সেখানে বসলেন। তিনি তখন সেই রক্ষাজ্ঞাতি লোকটিকে বললেন, নয়েমি তো মোয়াব দেশ থেকে ফিরে এসেছে। সে এখন আমাদের জ্ঞাতি ভাই এলিমেলেকের জমির অংশটা বিক্রি করতে চাইছে। আমি তো ভাবলাম ব্যাপারটা তোমাকে জানানো উচিত এবং বলা উচিত যে যারা এখানে বসে আছেন তাদের সামনে এবং আমার জাতির এই প্রবীণদের সামনে তুমি ওই জমিটা কিনে নাও। রক্ষাজ্ঞাতি হিসেবে তোমার যে অধিকার আছে তা যদি প্রয়োগ করতে চাও তো করো, আর যদি তা না করতে চাও তবে সে কথা আমাকে এখন স্পষ্ট করে বলো। ব্যাপারটা কি দাঁড়ালো, তাহলে আমি তা বুঝতে পারবো।
জমিটার সত্ত্ব রক্ষার প্রথম দাবি তো একমাত্র তোমারই, তারপর রয়েছে আমার। লোকটি বলল, আমি জমিটা কিনে নিতেই চাই। কিন্তু বোয়াজ তখন বললেন, যেদিন তুমি নয়ামির কাছ থেকে জমিটা কিনে নেবে সেদিন কিন্তু তোমাকে মৃতের বিধবা স্ত্রী সেই মোয়াবির মেয়ে রুথকেও একই সঙ্গে গ্রহণ করতে হবে, যাতে মৃতের বিষয় সম্পত্তি মৃতেরই নামে থেকে যেতে পারে। এই কথা শুনে সে রক্ষাজ্ঞাতী লোকটি বলে উঠল, তাহলে থাক, রক্ষাজ্ঞাতী হিসেবে আমার যে অধিকার আছে তা আমি বরং নাই প্রয়োগ করলাম, কেননা তা করলে যে আমার নিজের বিষয় সম্পত্তিও হারাবার ভয় রয়েছে। তাই রক্ষাজ্ঞাতী হিসেবে আমার অধিকার আমি যখন প্রয়োগ করতে পারছি না, আমার বদলে তুমিই বরং তা প্রয়োগ করো। আগেকার দিনে ইসরায়েল দেশের প্রথা ছিল, কোনো বিষয় সম্পত্তির সত্ত্ব রক্ষা বা বিনিময়ের বন্দোবস্ত পাকাপাকি করতে হলে এক পক্ষকে নিজের এক পাটি চটি জুতো খুলে নিয়ে অন্য পক্ষের হাতে তুলে দিতে হবে। ইসরায়েল দেশে এই তো ছিল কোনো লেনদেনকে প্রমাণ সিদ্ধ করার পদ্ধতি। তাই সেই রক্ষাজ্ঞাতী লোকটি যখন বোয়াজকে বলল, তুমি নিজেই জমিটা কিনে নাও, তখন সে তার এক পাটি চটি জুতো নিজের পা থেকে খুলে নিল। বোয়াজ তখন প্রবীণদের এবং সেখানে উপস্থিত সকলকে লক্ষ্য করে বললেন, আপনারা আজ সাক্ষী রইলেন যে এলিমেলেক, কিলিয়ন ও মাহলনের সমস্ত কিছুই আমি আজ নোয়েমির কাছ থেকে কিনে নিচ্ছি। তাছাড়া মাহলনের বিধবা স্ত্রী সেই মোয়াবির মেয়ে রুথকে আমি তো আমার স্ত্রী রূপে গ্রহণ করছি, যাতে মৃতের বিষয় সম্পত্তি মৃতেরই নামে থেকে যেতে পারে, যাতে মৃতের নাম তার জ্ঞাতি ভাইদের মধ্য থেকে এবং নগর সভার সদস্যদের মধ্য থেকে মুছে না যায়। হ্যাঁ, আপনারাই আজ এর সাক্ষী রইলেন। তখন প্রবীণেরা এবং নগরদ্বারে উপস্থিত লোকেরা সকলেই বলে উঠল, হ্যাঁ, আমরা সাক্ষী রইলাম। এই যে মেয়েটি আজ আপনার ঘরে এলো, ভগবান করুন এ যেন সন্তানবতী হয়ে ওঠে সেই রাখেল ও লেয়ার মতো, যারা দুজনে মিলে ইসরায়েল বংশের সূচনা ঘটিয়েছিলেন। আপনি নিজে যেন এফরাথার প্রভাবশালী হয়ে উঠতে পারেন, বেথলেহেমে খ্যাতিমান হয়ে উঠতে পারেন। ভগবানের আশীর্বাদে এই যুবতীর গর্ভে আপনার যে বংশধর জন্মাবে, তার জন্যে আপনার বংশ যেন হয়ে ওঠে জুদা ও তামারের সন্তান স্বয়ং পেরেশের বংশেরই মতো। এইভাবে বোয়াজ রুথকে ঘরে আনলেন। রুথ তার স্ত্রী হয়ে উঠল। যথাসময়ে দুজনে মিলনের ফলে ভগবানের আশীর্বাদে রুথ গর্ভবতী হল। পরে সে একটি পুত্রের জন্ম দিল। সেখানকার মেয়েরা তখন নয়মিকে বলল, ধন্য ধন্য ভগবান, তিনি আজ তোমার বংশ রক্ষা করার মতো মানুষের অভাব দূর করে দিয়েছেন। ইসরায়েলের সুনাম যেন একদিন ছড়িয়ে পড়ে। সে তোমার মধ্যে নতুন প্রাণের জোয়ার এনে দেবে। তোমার বৃদ্ধ বয়সের অবলম্বনও হবে, কেননা তোমার এই যে বৌমা, যে তোমাকে এত ভালোবাসে, যার মূল্য তোমার কাছে 60 পুত্রের চেয়েও বেশি, সেই তো এই শিশুটির জন্ম দিয়েছে। নয়মি তখন শিশুটিকে বুকে টেনে নিল। তার লালন পালনের ভার সে নিজের হাতে তুলে নিল। প্রতিবেশী নারীরা বলতে লাগলো, নয়মির একটি ছেলে হয়েছে। শিশুটির নামও রাখলো তারা। তাকে তারা ওবেদ নামেই ডাকতে লাগলো। ওই ওবেদই জেসের পিতা, আর জেসে দাউদের পিতা। পেরেসের বংশতালিকা হলো এই: পেরেসের সন্তান হেসরোন, হেসরোনের সন্তান আরাম, আরামের সন্তান আমরিনাদাব, আমরিনাদাবের সন্তান নাহশোন, নাহশোনের সন্তান সালোমন, সালোমনের সন্তান বোয়াজ, বোয়াজের সন্তান ওবেদ, ওবেদের সন্তান জেসে, আর জেসের সন্তান দাউদ। সামসঙ্গীত 119 অধ্যায় 113 থেকে 128 পদ। দোমানা যত মানুষকে আমি তো ঘৃণার চোখেই দেখি। তোমার বিধানবাণী কত ভালোবাসি আমি। তুমি আমার একান্ত আশ্রয়, আমার রক্ষাফলক তুমি। সত্য হবে তোমার অঙ্গীকার, এই তো আমার আশা। আমার সামনে থেকে দূর হও অপকর্মার দল। আমার আপন ঈশ্বর যিনি, তারই আদেশ পালন করব আমি। ওগো, পূর্ণ হোক তোমার প্রতিশ্রুতি। আমার সহায় হও, তবেই বাঁচব আমি। বিফল হতে দিও না আমার মনের আশা। হও আমার নিত্য নির্ভর, যাতে আমি রক্ষা পেতে পারি, যাতে নিয়ত ধ্যান করতে পারি তোমার বিধি নির্দেশ। তোমার বিধি নির্দেশ লঙ্ঘন করে বিপদে যায় যারা, তাদের তুমি তো হেলার চোখেই দেখো। তাদের যত চাতুরি সে তো নিছক মিথ্যাচার। এই পৃথিবীর সকল দুর্জনকে তুমি দূর করে দাও আবর্জনার মতো। ওগো, তোমার ইচ্ছা পালন করতে কত ভালোবাসি আমি। তোমার সামনে দাঁড়ালে
সভ্রমে আমার অন্তর জুড়ে জেগে ওঠে শিহরণ। তোমার নানা বিচার আদেশের কথা ভাবলে মনে মনে ভীত হই। ন্যায় ও ধর্ম পালন করেছি আমি। ওগো, আমায় তুলে দিও না কোনো অত্যাচারের হাতে। এই সেবকের যাতে ভালো হয় তার দায়িত্ব নিজেই হাতেই নাও। তুমি নিজে দেখো দর্পির দল আমার উপর যেন না করে অত্যাচার। কবে আমায় করবে পরিত্রাণ তোমার সেই ধর্মময় প্রতিশ্রুতি পূরণের পথ চেয়ে চেয়ে দৃষ্টি আমার ক্রমে ক্ষীণ হয়ে আসে। আহা, তোমার এই সেবকের প্রতি দেখাও তোমার দয়া। তোমার বিধি নির্দেশে মর্মকথা আমায় বুঝতে শেখাও। আমি যে তোমার সেবাদাস, চিত্তে আমার জাগাও বিচারবোধ। তোমার সকল নির্দেশ যেন বুঝতেই পারি আমি। ওগো ভগবান, আর দেরি নয়, এইবার কিছু করো। ওরা যে তোমার বিধান ভাঙছে বারংবার। আমি কিন্তু শোনার চেয়ে, নিখাত শোনার চেয়েও তোমার আদেশবাণী কতই না ভালোবাসি। আমি তো বুঝেছি সব দিকেই দিয়ে ন্যায়সঙ্গত তোমার আজ্ঞা বলি, তাই ঘৃণার চোখেই দেখি সকল মিথ্যাচার। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার, 4 অধ্যায় 1 থেকে 20 পদ। বীজ বুনিয়ের উপমা কাহিনী। যিশু আবার সাগরের ধারে উপদেশ দিতে লাগলেন। তার চারপাশে তখন এমন প্রচণ্ড ভিড় জমে গেল যে তিনি একটি নৌকায় গিয়ে উঠলেন। সাগরের ওপর সেই নৌকাতেই গিয়ে বসলেন, আর সেই সমস্ত লোকেরা পড়ে রইল ডাঙাতে সাগরের ধারে। তারপর তিনি নানা উপমা কাহিনীর মধ্য দিয়ে অনেক বিষয়ে তাদের উপদেশ দিতে লাগলেন। এক সময় উপদেশ দিতে গিয়ে তিনি বললেন, শোনো, একজন চাষি একদিন মাঠে বীজ বুনতে গেল। তখন হলো কি, বোনার সময় কিছু বীজ পথের ধারে পড়ে গেল, আর পাখিরা এসে সেগুলো খেয়ে ফেললো। আবার কিছু বীজ পড়লো এমন পাথুরে জায়গায় যেখানে কম মাটি ছিল, আর মাটি গভীর ছিল না বলেই চারাগুলো দেখতে দেখতে গজিয়ে উঠল। কিন্তু সূর্য উঠলে সেগুলো রোদে ঝলসে গেল, আর শিকড় না থাকায় শুকিয়েই গেল। কিন্তু বীজ আবার পড়েছিল কাটা ঝোপে। কাটা ঝোপ বড় হয়ে চারাগুলোকে চাপা দিয়ে গেল, তাই সেগুলো কোনো ফসলই হলো না। আর কিছু বীজ ভালো মাটিতেই পড়েছিল, এই বীজগুলো ফসল দিল। ক্রমে গজিয়ে উঠে বাড়তে বাড়তে শেষে গাছগুলো কোনটা 30 গুণ, কোনটা 60 গুণ, কোনটা আবার 100 গুণ শস্য দিল। যিশু আরও বললেন, শুনবার কান আছে যার, সে শুনুক। পরে যিশু যখন একা ছিলেন, সেই সময় সেই 12 জন শিষ্য এবং তার শিষ্য দলের অন্যরা সবাই মিলে তাকে ওই সব উপমা কাহিনীর বিষয়ে নানা প্রশ্ন করতে লাগলেন। তিনি উত্তর দিলেন, ঐশ্ব রাজ্যের রহস্যময় সত্যের অর্থ তোমাদের জানানো হয়েছে, কিন্তু বাইরে পড়ে আছে যারা, তাদের কাছে সব কিছুই বলা হচ্ছে উপমা কাহিনীর মাধ্যমেই, যাতে তারা বারবার দেখেও দেখতে না পায়, বারবার শুনেও বুঝতে না পারে। নইলে তারা হয়তো বা মন ফেরাবে, আর তখন তাদের ক্ষমাও করা হবে। যিশু বলে চললেন, তোমরা কি তাহলে ওই উপমা কাহিনীর অর্থ বুঝতে পারলে না? তাহলে অন্যান্য উপমা কাহিনীর অর্থই বা বুঝবে কেমন করে? শোনো, সেই যে বীজ বুনিয়ে, সে আসলে ঐশ্ব বাণীরই বীজ বোনে। এক ধরনের মানুষ হলো সেই সমস্ত লোক যারা রয়েছে সেই পাথরের ধারে, যেখানে বীজ বোনা হয়। তারা বাণী শোনা মাত্রই শয়তান এসে তাদের অন্তরে যে বাণীর বীজ বোনা হয়েছে তা তুলে নিয়ে যায়। তেমনি সেই ধরনের মানুষও আছে যাদের ওই পাথরে যত জায়গার মতো অন্তরে বীজ বোনা হয়। বাণী শুনতে না শুনতেই তারা আনন্দের সঙ্গেই তা গ্রহণ করে, কিন্তু তাদের অন্তরে শিকড় বলতে কিছুই নেই। তারা তো ক্ষণিকস্থির মানুষ। পরে বাণীর জন্য কোনো ক্লেশ না নির্যাতন ঘটলেই স্তরিত হয় তারা। আবার অন্য ধরনের মানুষও আছে যাদের কাটা ঝোপের মতো অন্তরে বীজ বোনা হয়। তারা হলো সেই সমস্ত মানুষ যারা বাণী শুনতেই পায় ঠিকই, কিন্তু এই সংসার ভাবনা চিন্তা, ধনসম্পদের মিথ্যা মোহ আর অন্য যত কিছুর কামনা তাদের অন্তরে প্রবেশ করে, সেই বাণী কণ্ঠরোধ করে, আর এভাবেই তা বিফলে যায়। আবার এই ধরনের মানুষও আছে যাদের ভালো মাটির মতো অন্তরে বীজ বোনা হয়। তারা বাণী শোনে, আগ্রহের সঙ্গে তা গ্রহণ করে নেয়, আর শেষে তাদের কেউ বা 30 গুণ, কেউ বা 60 গুণ, কেউ বা 100 গুণ ফলশালী হয়ে ওঠে।